কিন্তু প্রায় 14 কিলোমিটার মতন কম পথ আমরা যাব। এবার উঠবো S7-এ। দেখুন বন্দে ভারত বেরোচ্ছে পাটনা NGP। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি। এবারের জার্নি কিন্তু একদম লোকাল ট্রেনে করে, লোকাল ট্রেন তার সাথে এক্সপ্রেস দুটো মিলিয়ে আজকে আমি যাব একদম শিলিগুড়ি, অর্থাৎ দার্জিলিং NGP, নিউ জলপাইগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট আর কি। তো এবারে যাত্রাটা অন্যরকম হচ্ছে, তবে অন্যান্য জার্নির মতো এবারে কিন্তু প্রায় 14 কিলোমিটার মতন কম পথ আমরা যাব। আর কিভাবে যাব বিস্তারিত আপনাদের বলবো গিয়ে একদম কৃষ্ণনগর স্টেশনে। তার আগে বলতে পারছি না, বিস্তারিত বলবো গিয়ে একদম কৃষ্ণনগর স্টেশনে। আপনারা দেখতে থাকুন। তবে কৃষ্ণনগরটা আপনাদের দেখাবো না, আমি কিভাবে যাচ্ছি এবং কত সুবিধে হয়েছে এই লাইনে। এইটা কিন্তু একদম নতুন রুট, একদম নতুন রুটে যাব। তাতে প্রায় 14 কিলোমিটার মতো পথ কম আমাদের যেতে হবে। অন্যান্য তো যাই হোক, ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল। আপনাদের কৃষ্ণনগর লোকাল ট্রেনের ভিডিও দেখাবো না, জাস্ট ট্রেনে উঠবো আর বিস্তারিত কৃষ্ণনগরে গিয়ে আপনাদের বলবো। এখন বাজে 3:40, 4টে বেজে 1 মিনিটে আমার ট্রেন ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে 3:40। এই দেখুন একদম ব্যস্ত রেল স্টেশন, ভিড়, প্রচণ্ড ভিড়। কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল 3:40 D1, D1। প্রচণ্ড আজকে বৃহস্পতিবার, এপ্রিল মাসের 17 তারিখ। বনগাঁ লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গ্যালোপিন D3 দেখাচ্ছি। এই হচ্ছে কৃষ্ণনগর লোকাল D3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে ছাড়বে। ট্রেন এখনও দেয়নি, ট্রেন এখনও আসেনি। এই ট্রেন আসছে, এবারে উঠতে হবে। এই ট্রেনেই যাব হচ্ছে কৃষ্ণনগর। তবে কৃষ্ণনগরের জার্নিটা আমি দেখাবো না, মেইনলি আমি দেখাবো একদম কৃষ্ণনগর লোকালের জার্নিটা দেখাবো না, কিন্তু মূলত দেখাবো হচ্ছে কৃষ্ণনগর থেকে আমি কিভাবে একদম দার্জিলিং ডিস্ট্রিক্ট পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে। তো যেটা বলছিলাম আপনাদের, যে শিয়ালদা স্টেশন থেকে তো আমি কৃষ্ণনগর লোকালে এলাম। অ্যাকচুয়ালি মূলত উদ্দেশ্য হচ্ছে এই কৃষ্ণনগর থেকে দার্জিলিং যাওয়ার যে রুটটা, সেটা আপনারা জানেন যে গত বছর মানে 2024-এর 2রা অক্টোবর কিন্তু আজিমগঞ্জ কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর আজিমগঞ্জ এই ট্রেনটা কিন্তু চালু হয়েছে। এবং নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে হচ্ছে ফার্স্ট বলা যায়। তো এই ট্রেনটা চালু হওয়াতে যেটা সুবিধে হয়েছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের সঙ্গে দূরত্ব কিন্তু অনেকটাই কমে গেছে, যার ফলে এই ট্রেনটায় গেলে আপনাদের কিন্তু প্রায় 14 কিলোমিটার মতো কম জার্নি করতে হবে। তার কারণ হচ্ছে যে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো নৈহাটি ব্যান্ডেল হয়ে আসে আজিমগঞ্জ যায়, তার ডিস্টেন্সটা আপনারা দেখবেন। এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর থেকে আবার আজিমগঞ্জ, তার ডিস্টেন্সটা যোগ করবেন, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রায় 14 কিলোমিটার মতন কম পথ আমাদের যেতে হবে। তো যাই হোক, এইভাবে মানে এখানকার লোকেদের ক্ষেত্রে কিন্তু অনেক, নদিয়া জেলার মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে। তো যেহেতু 14 কিলোমিটার কম যেতে হচ্ছে, তাই এটা হচ্ছে আমার, এটা বলা যায় এটা আমার হচ্ছে পরীক্ষামূলক যাত্রা, এটাও একটা বলা যায়। যে দেখি কতটা কম লাগছে।
হ্যাঁ, তবে যা ডিস্টেন্স দেখলাম সেই অনুযায়ী 14 কিলোমিটার মতন কম হচ্ছে, মানে অন্তত শিয়ালদা থেকে। তো যাই হোক, এই ট্রেনটাতে আমি যাব। ফার্স্টে হচ্ছে আজিমগঞ্জ, তারপর আজিমগঞ্জ থেকে আমি অন্য ট্রেন ধরে কিভাবে কি যাব বিস্তারিত আপনাদের বলবো। তবে একটা কথা বলি আপনাদের, এটা হচ্ছে যে আমরা যেহেতু মানে ট্র্যাভেল ব্লগ করি, আমাদের ক্যাটাগরি যেহেতু ট্র্যাভেল ব্লগ, তাহলে বিভিন্ন রকমভাবে ট্র্যাভেল কিন্তু আমাদের দেখাতে হয়। হ্যাঁ, এবং বিভিন্ন রকমভাবে ট্র্যাভেলটা করে থাকি, যার ফলে কার কোনটা কি পছন্দ হবে না হবে, কার কোনটা সুবিধা হবে না হবে, সেটা সব সময় নির্ভর করে যারা দেখবেন তাদের উপরে। এটা একটা রুট, এভাবেও যে যাওয়া যায় সেটা দেখানোটা হচ্ছে কাজ। যাই হোক, এই ট্রেনটা ছাড়বে হচ্ছে ঠিক 7:30টায়, আর আজিমগঞ্জে গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 10টার সময়। আর এখন কিন্তু বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে 17ই এপ্রিল, একদম ঠিক 7:37 ট্রেন আমাদের এই আজিমগঞ্জ থেকে ছাড়লো। আর ট্রেন ছাড়ার কথা হচ্ছে 7:30। বাইরে প্রবল বৃষ্টি এতক্ষণ হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। এই বাইরের ওয়েদার বুঝতেই পারছেন। হ্যাঁ, আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে, ফার্স্ট স্টপেজ হচ্ছে বাহাদুরপুর। তবে ট্রেন কিন্তু মোটামুটি এই ট্রেনটা ফাঁকাই থাকে। আর এই ট্রেনটা গত বছরই আমি একবার বলেছি, তবু আর একবার বলছি, গত বছর 2রা অক্টোবর শুভ উদ্বোধন হয়। নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ টু কৃষ্ণনগর মানে কানেক্ট হয়, যার ফলে কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা পথ কমে গেল, প্রায় 14 কিলোমিটার। 14 কিলোমিটারই হবে আমি হিসাব করে যা দেখলাম, আমার হিসাবে যা বলে। কারণ আজিমগঞ্জ শিয়ালদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ, এই টোটাল কিলোমিটারটা রেলপথের যোগ করলে যা দাঁড়াচ্ছে। আর শিয়ালদা থেকে নৈহাটি ব্যান্ডেল হয়ে যে আজিমগঞ্জ যাচ্ছে, কালনা, কাটোয়া কালনা এগুলো হয়ে, সেই পথটা থেকে প্রায় 14 কিলোমিটার মতো কম লাগছে। তো যাই হোক, এটাতে যাই, গিয়ে দেখি। আর এখানে এই ট্রেনটা কিন্তু প্রতিদিন চলে। আর ঠিক 7:30টায় ছাড়ে আমাদের এখান থেকে, মানে কৃষ্ণনগর থেকে। আর আজিমগঞ্জে গিয়ে পৌঁছায় হচ্ছে ঠিক 9:55 প্রতিদিনই চলে। তবে ট্রেনটা ভালো, সারাদিনে একটাই ট্রেন একদম ডাইরেক্ট আজিমগঞ্জ যাওয়ার, এটাই মানে কৃষ্ণনগর থেকে বলছি, কৃষ্ণনগর থেকে কিন্তু এই একটা ট্রেনই চলে। এই ট্রেনটা কিন্তু আবার আজিমগঞ্জ থেকে ছাড়ে হচ্ছে বিকেল 4:10। হ্যাঁ, আর এখান থেকে ছাড়ে 7:30। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বাহাদুরপুর। ট্রেন মোটামুটি ফাঁকা, তবে এই প্যাসেঞ্জার ট্রেনে ভাড়া টিকিট কেটেছি আমি, আমার ভাড়া পড়েছে হচ্ছে মাত্র 25 টাকা। আর এই ট্রেনের একটা সুবিধে হচ্ছে যে টয়লেট আছে। এই প্যাসেঞ্জার ট্রেন হলো এটা, দুই দিকে দুটো, এপাশে একটা এপাশে একটা, এদিকে বেসিন ফেসিনও রয়েছে। এটা হচ্ছে একটা সুবিধা। আর এমনি ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়, ম্যাক্সিমামটাই ফাঁকা। হ্যাঁ, আমি আজিমগঞ্জ যাব, আজিমগঞ্জ বন্ধ করে পরে ফাঁকাই যায় এই ট্রেন। বাইরে বৃষ্টি হচ্ছে। থেকে মাত্র 6 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বাহাদুরপুর। পেপারে পড়েছিলাম আনন্দবাজার পত্রিকাতে যে কর্কটক্রান্তি রেখা কৃষ্ণনগর থেকে ঠিক 4 কিলোমিটার দূর থেকে নাকি কর্কটক্রান্তি রেখা চলে গেছে, সে তার মধ্যেই বাহাদুরপুর পড়ছে। এটা আনন্দবাজারে বহুদিন আগে পড়েছিলাম। এই হচ্ছে বাহাদুরপুর। বাইরেটা অন্ধকার, আর বাইরে দেখানোর সেরকম কিছু নেই। আর বাইরে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ধুবুলিয়া। চলে এলাম হচ্ছে আমরা ধুবুলিয়া। 12 কিলোমিটার পথ অতিক্রম করলাম। বাইরে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে অন্ধকার, স্টেশন পুরো অন্ধকার। দেখুন
যাই হোক, পরবর্তী হচ্ছে মুড়াগাছা। চলে এলাম হচ্ছে আমরা বেথুয়া ডহরি। এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু। আর এই বেথুয়া ডহরি হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্য কিন্তু বিখ্যাত। আর এটা হচ্ছে কৃষ্ণনগর মহকুমার নাকাশিপাড়া ব্লকের অধীনে কিন্তু এই বেথুয়া ডহরি। আর বেথুয়া ডহরি নাম হয়েছে কেন জানেন? শোনা যায় যে এখানে নাকি বেথশাকের জলাভূমি ছিল, বিশাল জলাভূমি ছিল বেথশাকের, যার ফলে তার নাম হয় হচ্ছে বেথুয়া ডহরি, বেথশাক যেটা আর কি বলে। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিল। আর বাইরে বৃষ্টি পড়ছে, অন্ধকারও রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আজকে 17ই এপ্রিল, প্রবল বৃষ্টি। চলে এলাম আমরা হচ্ছে দেবগ্রাম। বাইরে বৃষ্টির কারণে একদম স্টেশনে লোকজন নেই, আর অন্ধকার বাইরেটা দেখুন। এই হচ্ছে বাইরেটা, লাইট জ্বলছে আবার নিভছে। এখন বাজে 8টা 28, আর আজিমগঞ্জে গিয়ে পৌঁছবে আমাদের ট্রেন 9টা 55। লোকজন নেই, আর কোচও মোটামুটি প্রায় ফাঁকা। কোচও একদম ফাঁকা দেখুন। পাক্কা 44 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে পাগলাচণ্ডী। স্টেশনে একটা লোক নেই, ফাঁকা স্টেশন, জনশূন্য। ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে আমাদের পলাশী। চলে এলাম হচ্ছে আমরা পলাশী, সেই বিখ্যাত পলাশী। পলাশী হচ্ছে ভাগীরথী নদীর পাশের একটি গ্রাম, যে গ্রামে আজ থেকে বহু বছর আগে, মানে 1757 সালে সেই বিখ্যাত যুদ্ধ, পলাশীর যুদ্ধ, নবাব সিরাজদৌল্লা ও ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল। সেই পলাশীতে এসে পৌঁছলাম। আর বাইরে লোকজন একদমই নেই, তবু এই পাশে আছে কিছু। চলে এলাম আমরা রেজিনগর। এখন অনেকগুলো স্টেশন আছে, সব স্টেশন কভার করব না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে বহরমপুর। বাইরে একদম মোটামুটি বৃষ্টির ওয়েদার যা হয়, ফাঁকা একদম স্টেশন। দু একজন লোক রয়েছে কিছু কিছু স্টেশনে, তবে ম্যাক্সিমামটাই ফাঁকা। এই দেখুন, চলে এলাম আমরা হচ্ছে বহরমপুর কোর্ট। ট্রেন কিন্তু স্টেশন কিন্তু মোটামুটি ফাঁকাই দেখুন, এদিকেও মোটামুটি ফাঁকা। তাই হোক, জার্নি পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হয়েছে। বাইরে তো কিছু দেখানোরই নেই। এই ছেড়ে দিল আর বহরমপুর কোর্ট থেকে হর্ন দিল। পরবর্তী স্টেশন হচ্ছে কাশিমবাজার, তারপরে মুর্শিদাবাদ জংশন, তারপরে আজিমগঞ্জ। এই হচ্ছে বহরমপুর। চলে এলাম হচ্ছে কাশিমবাজার, এরপরে মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে আজিমগঞ্জ। এই হচ্ছে কাশিমবাজার। মোটামুটি ফাঁকা, একজন আছে শুয়ে, আর ম্যাক্সিমাম
ম্যাক্সিমামটাই ফাঁকা পুরো বলা যায়। স্বাভাবিকভাবেই ফাঁকা থাকলে যা হয় আর চলে এলাম আমরা হচ্ছে মুর্শিদাবাদ। এর পরের স্টেশনই হচ্ছে আজিমগঞ্জ। আজিমগঞ্জ পর্যন্ত হচ্ছে 103 কিলোমিটার পথ, মানে কৃষ্ণনগর থেকে। ট্রেন মুর্শিদাবাদে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে, আর মুর্শিদাবাদের পর থেকে তো মোটামুটি সিঙ্গেল লাইন, আপনারা জানেন মুর্শিদাবাদের পর থেকে তো সিঙ্গেল লাইন। একটা কাশিমবাবা বাজার মেমুকে পাস করানোর কথা ছিল, যাই হোক ওটা এখনও আসেনি। ট্রেনটা এটাকে পাস করিয়ে দিল আগে, ওটা মনে হয় আজিমগঞ্জ থেকে এখনও ছাড়েনি। আর এই হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ স্টেশন ফাঁকা। মুর্শিদাবাদ জংশন। যাই হোক, এবার নামার পালা। এই আমরা নসিপুর রেল ব্রিজ পার করছি। নসিপুর রেল ব্রিজ পার করলাম, এবার এসে যাচ্ছি আজিমগঞ্জ। এখন প্রায় 10টা বেজে গেছে, প্রায় 10টা 10 মতো হবে। মোটামুটি কোচে আমি আর দুজন রয়েছে অন্য প্যাসেঞ্জার। আর আজকে পুরো ঠান্ডার ওয়েদার, বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদার কুল। আমার রীতিমতো শীত করছে, গরম পোশাকও নেই সঙ্গে। বাইরে কীর্তন হচ্ছে, সেই আওয়াজ শোনা যাচ্ছে। এই হচ্ছে রাধিকাপুর এসে গেছে, এবার উঠবো S7-এ, S5। S6, S7, এই হচ্ছে S7। যাই হোক, উঠেই ট্রেনে উঠে শুয়ে পড়তে হবে। রাত্রিবেলা স্বাভাবিক সবাই শুয়ে পড়েছে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। একদম 11টা 47-এ আজিমগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর রাত্রিবেলা বাইরে দেখাবার কিছু নেই, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। একদম সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে একদম বারসই জংশনে। এই হচ্ছে আজিমগঞ্জ। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে বেজে, ভোর 4টে বেজে 35 মিনিট। ট্রেন নামার কথা ছিল 4টে 18-তে,
অলরেডি ট্রেন লেট। পৌঁছে গেলাম হচ্ছে বারসই জংশন। এখন এখান থেকে আমার যেহেতু রিজার্ভেশন নেই, আমাকে টিকিট কাটতে হবে। তো আমি এখান থেকে টিকিট কাটবো এখন কিষানগঞ্জ পর্যন্ত। কারণ আমি কিষানগঞ্জ পর্যন্ত টিকিট কাটবো, তার কারণ হচ্ছে আজকে আপনাদের দেখাবো এখান থেকে এনজেপি কীভাবে তাড়াতাড়ি যাওয়া যায় ব্রেক করে করে। কাঞ্চনকন্যা তো একদম সরাসরি শিলিগুড়ি যাওয়া যায়, কিন্তু যখন অপশান আছে সেটাও দেখিয়ে দিই। ট্রাভেল ব্লগারদের কাজই সেরকম, ট্রাভেল করা বিভিন্ন রকমভাবে, যার যেরকম সুবিধা হয় সে সেটা চয়েস করবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে দেখানো, সেটা দেখাবো। প্রচুর মানুষ কিন্তু এভাবে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে। এই এখন তাড়াতাড়ি গিয়ে আগে টিকিটটা কাটি। প্রচুর মানুষ কিন্তু নামলো বর্ষইতে, যারা যাবে আর কি নর্থ বেঙ্গল। ট্রেনের টিকিট না পাওয়া গেলে এটাই করতে হয়। দেখি দাদা একটু আগে টিকিটটা কেটে নিই, লাইন তো পড়বে প্রচুর। বাবা ট্রেন ঢুকে যা। তো ফাইনালি জেনারেলে উঠে পড়লাম অনেক কষ্ট করে, কোনো রকমে টললাম। তো এরপরে কিষানগঞ্জ আসছে, কিষানগঞ্জে আমি নেমে যাব, নেমে আবার ধরবো দার্জিলিংকে। আর বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে এখানেও, এই দেখুন বাইরে। আর বারসই থেকে কিষানগঞ্জ পর্যন্ত আমার টিকিট পড়লো 25 টাকা। যাই হোক, আবার কিষানগঞ্জে নামবো, নেমে ওখানে দার্জিলিং মেলের টিকিট কাটতে হবে। তো চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ, প্রবল বৃষ্টি কিন্তু। আর এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টি। তো এবারে এখানে থেকে আমি টিকিট কাটবো সুপারফাস্টের, আমি দার্জিলিং মেল ধরবো। তবে আপনাদের বলি, আপনারা কিন্তু এইভাবে যাবেন না, মানে অন্তত দার্জিলিং মেলে আমি যাচ্ছি আমার নিজস্ব ব্যক্তিগত কারণে, আমাকে এনজেপি পৌঁছতে হবে, যার জন্য আমি এনজেপির টিকিটটা এখানে নেমে আবার এনজেপি করলাম। যদি প্রয়োজন মনে হয় আপনারা যেতেই পারেন, কাঞ্চনকন্যায় নেমে গেলেন, আবার এখান থেকে সুপারফাস্টের টিকিট কেটে আপনারা এনজেপি চলে যেতে পারেন। কারণ এখনও 1 ঘন্টা পরে এনজেপি দার্জিলিং মেল ঢুকবে। তো কাঞ্চনকন্যায় কোনো রকম উঠলাম অনেক কষ্ট করে, এসিতে উঠে এসি থেকে ভিতর দিয়ে একদম জেনারেলে কিন্তু এসছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই কাঞ্চনকন্যা বেরিয়ে গেলে, এই কাঞ্চনকন্যা এখনই বেরিয়ে যাবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 33। প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। এই দেখুন, প্রবল বৃষ্টি। ভাগ্যির সঙ্গে ছাতা এনেছিলাম, যদিও প্ল্যাটফর্মের নিচে এখন ছাতার দরকার নেই। এই কাঞ্চনকন্যা ছেড়ে দিচ্ছে। এই সামনের দুটো জেনারেল বগি, আর ওখান থেকে S1 শুরু। সামনে দুটো, পিছনে দুটো জেনারেল বগি আছে। এক্ষুনি ছাড়বে ট্রেন, সিগন্যাল হয়ে গেছে। এই কাঞ্চনকন্যা বেরিয়ে যাচ্ছে, এবার আমি যাব টিকিট কাউন্টারের দিকে। শিয়ালদহ আলিপুরদুয়ার। শুধু বৃষ্টি দেখুন, প্রবল বৃষ্টি।
বাইরে প্রবল বৃষ্টি। আমি ফুটব্রিজে দাঁড়িয়ে আছি কিষানগঞ্জ স্টেশনে। 6:30 আসবে দার্জিলিং মেল। প্রবল বৃষ্টি, প্যান্ট ফ্যান সব ভিজে গেছে। এই দেখুন প্যান্ট ভিজে গেছে পুরো। প্রবল বৃষ্টি, আর কিছু করার নেই। এই ট্রেন বেরিয়ে যাচ্ছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে দার্জিলিং মেল। কি জানি শেড তো নেই, পুরো প্ল্যাটফর্ম জুড়ে তো শেড নেই। ভিজতে হবে হয়তো, মানে ভিজতে হবে মানে কিছুটা ভিজতে হবে, কারণ ছাতা আছে আমার সঙ্গে। কলকাতা গরিব রথ যাচ্ছে এনজিবির দিকে। আমি দাঁড়িয়ে রয়েছি কিষানগঞ্জে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে দার্জিলিং মেল। বন্দে ভারত বেরোচ্ছে পাটনা এনজিবি। পাটনা এনজিবি বন্দে ভারত। এনজিপি পাটনা বন্ধ ভালো। এই দার্জিলিং মেল ঢুকছে আমাদের। এই দার্জিলিং মেলে উঠবো একবারে এনজিপি, আর কোনো স্টপেজ নেই। দার্জিলিং মেল বিফোর টাইমে কিষানগঞ্জে ঢুকলো এবং ট্রেন কিন্তু রাইট টাইমে ঠিক 6:32 কিষানগঞ্জ থেকে ছাড়লো। মাঝখানে কোনো আর স্টেশন নেই, একদম সোজা গিয়ে এনজিবিতে পৌঁছবে আমাদের এই ট্রেন। আর বাইরে কিন্তু বৃষ্টি রয়েছে, বাইরে প্রবল বৃষ্টি রয়েছে। দেখুন এখন একটু কমলো, সকালের দিকে ভালো বৃষ্টি হয়েছে। আমার প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে। যাই হোক, এনজিবি যাবো বলেই দার্জিলিং মেলে আবার উঠলাম ইয়ে থেকে, কিষানগঞ্জ থেকে। এই হচ্ছে শতাব্দী, হাওড়া শতাব্দী, এনজিবি হাওড়া শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। যাই হোক, ফাইনালি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন এসে পৌঁছলাম দার্জিলিং মেলে। এই যে আমি জেনারেলে এসেছি, হ্যাঁ, তো বিফোর টাইমে কিন্তু দার্জিলিং মেল ঢুকে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে এসেও বৃষ্টি পাচ্ছি, কিষানগঞ্জে বৃষ্টি পেয়েছি। আর বাইরে তো মোটামুটি ক্যামেরা বার করাই যাচ্ছে না, বুঝতেই পারছি একটু জল ফল লেগে যাওয়ার ভয় লাগছে। এইভাবে একটা আমার ক্যামেরা নষ্ট হয়েছে। যাই হোক, এই যে দেখুন আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ালো। আমি এলাম কোথার থেকে? কৃষ্ণনগর থেকে। তাহলে কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গ আসলে কিন্তু আমার মনে হয় যারা নদিয়া জেলার লোক আছে, মানুষ আছেন নদিয়া জেলার, তারা কিন্তু অনায়াসে 14 কিলোমিটার পথ কম আপনাদের জার্নি করতে হবে। হ্যাঁ, শিয়ালদা থেকেও কেউ আসতে পারেন এইভাবে, যদি একটু মনে করেন যে না এমার্জেন্সি আছে, এইভাবে যাতায়াত করা যায়। এবার যার যেটা চয়েস, যার যেটা পছন্দ, কিন্তু এইভাবে দেখানোটা আমাদের ট্রাভেল ব্লগারদের কাজ। বিভিন্ন ভাবে আমরা ট্রাভেল করি বা দেখাই ট্রাভেল করে যেইভাবে যাওয়া যায় কি না, সেটা আপনারা ঠিক করবেন, আপনারা যেতে পারবেন কি পারবেন না। কিন্তু এই অপশনগুলো দিয়ে রাখা ভালো, এক এক সময় কাজে লাগে। তবে একটা জিনিস দেখলাম যে প্রচুর মানুষ কিন্তু বারসইতে নামলো রাধিকাপুর থেকে। ওই বারসইতে নেমে প্রচুর মানুষ কিন্তু আজকে কাঞ্চনকন্যা তাড়াতাড়ি এসছে। আমি ব্লক করার মতন জায়গায় ছিলাম না, আমাকে ট্রেনটা ধরতে হবে। ক্যামেরা ঢুকিয়ে রেখে দৌড়ে দৌড়ে উঠেছি কাঞ্চনকন্যাতে, খুব তাড়াতাড়ি এসছে।
আর কাঞ্চনকন্যা থেকে আমি কিষানগঞ্জে নামলাম, তার কারণ হচ্ছে যেহেতু এনজিবি যাব, হ্যাঁ, সেই কারণেই কিন্তু এখানে আসা। তা আর মোটামুটি আমার ভাড়া লেগেছে, আমি বলে দিই, আমার এটাতে যেহেতু আমি এনজিবি এলাম বলে একটু ভাড়াটা বেশিই লাগলো, হ্যাঁ, বেশি ভাড়াটা লেগেছে। তবে এভাবে আসা যায়, আপনারা চাইলে একদম শিলিগুড়ি জংশন যেতে পারেন কাঞ্চনকন্যা ধরে, সেটাও সুবিধা আছে আপনাদের। আর আমি দার্জিলিং মেলেই এলাম, ব্রেক করে করে এনজিবি আসবো বলে এলাম। আপনারা এভাবে আসতে পারেন, আসা যায় আর কি। যাই হোক, আর কি বলবো, বৃষ্টি রয়েছে। হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে 18ই এপ্রিল, কালকে 17 তারিখ আমি রওনা দিয়েছিলাম, আজকে 18ই এপ্রিল। মোটামুটি সব এখানেও বৃষ্টি, আর বিশেষ কিছু বলার নেই, প্রচুর মানুষ নামলো। তো যাই হোক, আর কি নতুন করে আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো রকম কাজে লেগে থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।